ইন্দ্রাণী প্রশ্ন করল মেঘাকে। বিস্তারিত জানতে ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। গল্পের শুরুতে দেখা যায় ইন্দ্রাণী কুসুমকে বলে, তুমি কি আরও কিছু লুকাচ্ছ আমার কাছ থেকে? কুসুম মনে মনে বলে, দেবীমা, আমি আপনাকে সমস্ত সত্যি কথা বলতে চাই, কিন্তু কিভাবে বলবো আপনাকে? মেঘা ম্যাডামের সত্যি বলার মতো কোনো প্রমাণ আমার কাছে নেই। ছোট সাহেবের সাথে নিজের বিয়ের কথা বলার সাহস বা অধিকার কোনোটাই আমার নেই। ইন্দ্রাণী বলে, কুসুম, আমাকে জানানোর মতো আরও কোনো সত্যি বাকি রয়ে গেছে কি? কুসুম বলে, না দেবীমা। ইন্দ্রাণী বলে, কালকের দিনটা অনেক ইম্পর্টেন্ট হতে চলেছে। কুসুম অনুশ্রীকে বলবে মেঘাকে খুব সুন্দর করে সাজিয়ে নিয়ে আসতে। ঈশানকে বলতো ও ফিরে এসে যেন আমার সাথে দেখা করে, ওর সাথে জরুরি কথা আছে আমার। মেঘা দেবলীনার সাথে দেখা করতে যায়। দেবলীনা মেঘাকে বলে, দেখ মেঘা, গাঙ্গুলিরা ভেবেছিল সারা জীবন আমাকে জেলে বন্দি করে রাখবে, কিন্তু তারা তো জানে না যে বলিনা চ্যাটার্জিকে বন্দি করে রাখবে এমন কোনো জেল নেই। আমি পুরোপুরিভাবে জেল থেকে বেরিয়ে এসেছি মেঘা। মেঘা বলে, সেটা তো বুঝলাম, তুই ঘুষ দিয়েছিস নাকি অন্য কোনো উপায় বের হয়েছিস বলতো? দেবলীনা বলে, আমাকে আমার সিক্রেট এজেন্টরা যারা আমাকে হেল্প করে তারা বলেছে তুই নাকি ব্র্যান্ড অ্যাম্বাসেডর হওয়ার পর ওদের সেলস কমে গেছে, ইনভেস্টররা ইনভেস্টমেন্ট তুলে নিতে চাইছে। তুই তো ব্রিলিয়েন্ট কাজ করেছিস। মেঘা বলে, এটা আমার প্ল্যানই ছিল না দেবলীনা, এটা আমি করতেই চাইনি। আরে বাবা, ইন্দ্রাণী গাঙ্গুলির ভরসা জেতার জন্যই তো আমি ব্র্যান্ড অ্যাম্বাসেডর হয়েছি। আমাকে কেন মানুষ মেনে নিতে পারছে না সেটা আমি বুঝতেই পারছি না। আমাকে তো সবার ভালোবাসার জিততেই হবে। শোন দেবলীনা, ইন্দ্রাণী গাঙ্গুলির ভরসাটাই আমাদের মেন। সেই ভরসাটাই যদি নষ্ট হয়ে যায় তাহলে আমাদের প্ল্যান নষ্ট হয়ে যাবে। তাহলে তাই কর, চুক্তি, অর্থ, শাস্তি, বিভেদ দিয়ে ব্র্যান্ড অ্যাম্বাসেডর পদ বাঁচা। মেঘা বলে, শোন দেবলীনা, রেগে যাস না তুই। রেগে গেলেও আমার এখন কিচ্ছু করার নেই। আমি বুঝতে পারি না মানুষ কুসুমকে আমার থেকে বেটার জায়গা কিভাবে দিতে পারে। এই কাজের লোকটার সাথে আমার তুলনা আমি মেনে নিতে পারছি না। দেবলীনা বলে, যা পারিস কর, আমি চলি মেঘা। মেঘা ফোন করে বলে, আমার কোম্পানির সমস্ত ফান্ড ব্যবহার করে ইন্দ্রাণী গাঙ্গুলি কোম্পানির সমস্ত শেয়ার কিনে নাও, বুঝেছ? রাতারাতি যেন আমি জনপ্রিয়তা পেতে চাই। ঈশিকা ঈশানকে ফোন দিয়ে বলে, ফর্মুলা পেয়েছে তো ঈশান? ঈশান বলে, তোমার কি মাথা খারাপ হয়ে গেছে? কেউ বলল আমাকে ফর্মুলা নিয়ে আসতে আর আমি ফর্মুলা নিয়ে চলে যাব? সমস্ত কসমেটিকের ফর্মুলা মা আর ভাইদার কাছে আছে। ঈশানকে দীপালি বলে, কুসুম তোমাকে খুঁজে না পেয়ে আমাকে পাঠালো, ম্যাডাম তোমাকে ডাকছে। মা আমাকে ডাকছে কেন? ব্ল্যাকমেলাররা সব ছবি মার কাছে পাঠিয়ে দেয়নি তো? মায়ের কাছে পাঠানোর আগে বিউটি প্রোডাক্টের ফর্মুলা ব্ল্যাকমেলারের কাছে পাঠাতেই হবে। সব ডেটা তো ভাইদার ল্যাপটপে আছে। আমি যদি চুরি না করি তাহলে ব্ল্যাকমেলার মাকে সবটা জানিয়ে দেব। তখন তো আমি সব হারাবো, এই পরিবারকে হারাবো, অনুশ্রীকে হারাবো। আর যদি আমি চুরি করি, সবাই দেখে ফেলে, তাহলে সবার তো আমার উপর বিশ্বাস ভেঙে যাবে। মেঘা আয়ুষের রুমে লুকিয়ে ঢোকে। ঈশান দেখে বলে, সবার অলক্ষ্যে মেঘা ভাইদার ঘরে ঢুকল কেন? অনুশ্রী মেঘাকে বলে, তুমি এই ঘরে শোন, কাল সকাল সকাল তোমাকে এই বাড়িতে আসতে হবে। মণি আমাকে দায়িত্ব দিয়েছে তোমাকে দেরি করার। মণি তোমাকে ডেকেছে, তুমি যাও, তোমার জন্য অপেক্ষা করছে। মেঘা মনে মনে বলে, ইন্দ্রাণী গাঙ্গুলি তুমি আমাকে কেন ডেকে পাঠিয়েছ সেটা আমি খুব ভালো করে জানি। যে কোনো বংশের গয়না আমার হাতে তুলে দিবে, আমি তোমার হাত থেকে নিতে পারবো না, কারণ এখন তো আমার তোমার চোখে ভালো হতে হবে, পরে তোমার কাছ থেকে সব ছিনিয়ে নেব। আজকে নিশ্চয়ই আমার আর আয়ুষের বিয়ের ডেটটা ঠিক হবে, তাই জন্য এত আয়োজন। যাই, নিজের কানে গিয়ে ভালো করে সুখবরটা শুনে আসি। ঈশান বলে, ভাইদার ঘরে কেউ নেই, এই সুযোগে ফাইলটা কপি করে নিতে হবে। এরপরে ঈশান আয়ুষের ঘরে গিয়ে ল্যাপটপটা খুঁজে ডাটা ট্রান্সফার করতে গেলে বলে, আম সরি দাদা, এছাড়া আমার আর কোনো উপায় নেই। এইদিকে দেখা যায় ইন্দ্রাণী ঘরে দাঁড়িয়ে সব কথা ভাবতে থাকে আর বলতে থাকে, কুসুম আমাকে মিথ্যে কথা বলতে পারে না, ও মিথ্যে কথা বলেনি। আমাকে ওর চোখ মুখ দেখে আমি বুঝতে পেরেছি, কিন্তু মেঘা এসব কথা কেন আমাকে বলল? আমি আয়ুষের কথা বিশ্বাস করিনি। মেঘার কথা বিশ্বাস করে আমি কুসুমকে ব্র্যান্ড অ্যাম্বাসেডর পদ থেকে সরিয়েছিলাম। আয়ুষ ভুল ছিল না, কিন্তু মেঘা কেন আমাকে মিথ্যে কথা বলল? আয়ুষের জন্য ঠিক মেয়ে পছন্দ করেছি তো আমি। নানান কথা ভাবতে থাকে ইন্দ্রাণী। আর ঠিক ওই মুহূর্তে মেঘা এসে বলতে থাকে, মণি, অনুশ্রী বলল তুমি আমাকে ডেকে পাঠিয়েছ। অনুশ্রী আমাকে বলেনি কোনো কথা, কারণটা কি? তখন ইন্দ্রাণী বলে, অনুশ্রী কিছু জানে না মেঘা, তোমার আর অনুশ্রীর পরিচয়ে এ বাড়িতে একই। তোমাকে আমার একটা প্রশ্ন জিজ্ঞাসা করার ছিল। তখন মেঘা বলে,
হ্যাঁ ননি, আমাকে প্রশ্ন করুন। ইন্দ্রাণী বলে, কুসুম তোমাকে বলেছিল না যে কুসুম ব্র্যান্ড অ্যাম্বাসেডর পদ থেকে থাকতে চায় না? তখন মেঘা চিন্তায় পড়ে গেলে ইন্দ্রাণী বলে, কি ব্যাপার, মনে করতে পারছো না? মেঘা বলেন, না মনি। ইন্দ্রাণী বলে, কাল সকাল অবধি তোমাকে সময় দিলাম, মনে করে আমাকে বলো। এদিকে দেখা যায় ঈশান ডাটা ট্রান্সফার করতে গিয়ে কান্না করে বলতে থাকে, আমি এই চুরিটা করতে চাইনি, কিন্তু আমি বাধ্য হয়ে চুরি করছি। আমি নিজেও ভাবতে পারছি না যে আমি নিজের পরিবারের বিরুদ্ধে যাচ্ছি। আমি সবাইকে ঠকাচ্ছি। জাদুকর, আমি হেরে গেছি। জাদুকর, আমি তোমাকে সব কথা বলি। হয়তো কোনোদিন এই কথাটা আমি তোমাকে বলতে পারবো না। যদি তোমার মনে কোনোদিন এই প্রশ্ন জাগে, তাহলে ভেবে নিও তোমার বন্ধুর এছাড়া কোনো উপায় ছিল না। এরপর আয়ুষ ঈশানকে ডাকলে ঈশান বলে, কি ব্যাপার, ভাইজান আমাকে ডাকছে কেন? তখন আয়ুষের ঘর থেকে ঈশান চলে যায়। এইদিকে দেখা যায় মেঘাকে দেখে আয়ুষ বলতে থাকে, কি ব্যাপার, মেঘাকে এরকম দেখাচ্ছে কেন? এতক্ষণ তো মেঘা মায়ের ঘরে ছিল, হঠাৎ করে সিঁড়ি দিয়ে এভাবে নামছে কেন? এ কথা বলে আয়ুষ কিছুটা দূরে আড়ালে গিয়ে দাঁড়িয়ে থাকে, আর মেঘা ফোনটা রিসিভ করে কথা বলতে থাকে। ইন্দ্রাণী গাঙ্গুলি নিজের রুমে নিয়ে আমাকে জিজ্ঞাসা করছে, রে বুঝতে পারছিস ব্যাপারটা? উনি আমাদের সন্দেহ করছে না তো? তোকে বারবার বলেছিলাম আমাকে একটু সময় দে। আর এইদিকে পিছনে দাঁড়িয়ে সবটা শুনতে থাকে আয়ুষ। আয়ুষ বলে, মেঘা লুকিয়ে এভাবে কাছে ফোন করছে। মেঘা বলে, তুই যে জেল থেকে বেরিয়ে গেছিস ইন্দ্রাণী গাঙ্গুলি জেনে ফেলেনি তো? শোন, আমি তোর সাথে দেখা করব। এরপর ফোনটা কেটে দিলে মেঘা দেখতে পায় আয়ুষকে। তখন মেঘা বলতে থাকে, আয়ুষ কিছু শুনে ফেলেনি তো? আয়ুষ বলে, কি ব্যাপার, তুমি ফোনে কার সাথে কথা বলছো? মেঘা বলে, অফিসের ম্যানেজারের সাথে। তখন আয়ুষ বলে, তুমি আমাদের কাছে কোনো কিছু লুকাচ্ছ না তো? মেঘা ঘাবড়ে গিয়ে বলতে থাকে, না না, আমি তোমার সাথে সব সময় আছি, এখন অনেক রাত হয়েছে, আমাকে চলে যেতে হবে। মেঘা চলে গেলে আয়ুষ বলতে থাকে, মেঘা আমাদের কাছে কিছু লুকাচ্ছে। মেঘা নিশ্চয়ই ম্যানেজারের সাথে কথা বলেনি, ও অন্য কারোর সাথে কথা বলেছে এবং আমাদের কাছ থেকে সত্যিটা লুকাচ্ছে। সকাল হলে মেঘা আসে ইন্দ্রাণীর কাছে। তখন ইন্দ্রাণী বলেন, কালকে তোমাকে আমি একটা প্রশ্ন করেছিলাম, আজকে তার উত্তর দিবে। নিশ্চয়ই তুমি সেই উত্তরটা নিয়ে এসেছো আমার কাছে। এবার তুমি বলো, কুসুম তোমাকে কবে কখন কোথায় বলেছিল ও আর এই কোম্পানির ব্র্যান্ড অ্যাম্বাসেডর পদে থাকতে চায় না? মেঘা বলে, আচ্ছা মনি, এই প্রশ্নের কারণটা কি? তখন ইন্দ্রাণী রেগে গিয়ে বলে, আমি কখনো কাউকে কোনো প্রশ্ন করলে সে কোনোদিন আমাকে উল্টো প্রশ্ন করে না। মেঘা বলে, কুসুম তো তোমার সামনে বলেছিল আমি যে কথাগুলো বলেছি সব সত্য, এ কারণেই তো তুমি কুসুমকে ব্র্যান্ড অ্যাম্বাসেডর পদ থেকে সরিয়ে দিয়েছো, তাই না? ঠিক ওই মুহূর্তে আয়ুষ ঘরে আসলে বলতে থাকে, ও মা, তুমি মেঘার সাথে কথা বলছো, তাহলে পরে আমি আসি। এখন ইন্দ্রাণী বলে, তুমি আমার ছিলে, মেঘা এই বাড়ির হবু বউ, তুমি এখানে থাকতে পারো। এরপর ইন্দ্রাণী আবারও মেঘাকে জিজ্ঞাসা করে, কি যেন বলছিলে? কুসুম বলেছিল যে কুসুম কোম্পানির ব্র্যান্ড অ্যাম্বাসেডর পদে থাকতে চায় না। তখন মেঘা বলে, হ্যাঁ মনি, এটাই তো বলেছিল, আর আমি তো জানতাম না তুমি আমাকে কোম্পানির ব্র্যান্ড অ্যাম্বাসেডর বানাবে। আমি তো ব্র্যান্ড অ্যাম্বাসেডর হতেও চাইনি, তুমি আমাকে বলেছ বলে আমি কোম্পানির ব্র্যান্ড অ্যাম্বাসেডর হয়েছি। ইন্দ্রাণী বলে, হ্যাঁ আমি বুঝতে পারছি, কিন্তু একটা প্রশ্ন, কুসুম এই কথা তোমাকে কেন বলল আমাকে না বলে? তাহলে বন্ধুরা, এই ছিল আজকের পর্বের আপডেট। পরবর্তী আপডেট সবার আগে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলো না।